লঙ্কা সফরের প্রস্তুতি শুরুর আগেই ধাক্কা, সাইফ হাসানের সাথে করোনা আক্রান্ত হেড ট্রেনার। সংখ্যাটা বাড়তে পারে, আরও সুস্থরা ফিরবেন অনুশীলনে। টাইগারদের প্রাথমিক দল ঘোষণাকাল, করোনা ক্রাইসিস নিয়ে বিশেষ পরিকল্পনা। দল হচ্ছে 27 জনের। আপনাদেরকে স্কোয়াডটা জানিয়ে দিব এবং যাওয়ার আগে স্কোয়াডটা ছোট করে তারপরে সিলেক্টরের যে টিম দিবে সেই টিমটা আমরা শ্রীলঙ্কায় যাবো। 27 জনের মতো প্লেয়ার আপনার প্র্যাকটিস করবে। বাফুফে নির্বাচনের 49 মনোনয়নপত্র জমা, সভাপতি থেকে সদস্য সব পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস। পাওয়া যায়নি বিরোধী পক্ষের প্যানেল পরিচিতি। তখন আমি উত্তরটা দিতে পারবো। স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানান খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি ফারজানা জহির। শুরুতে ক্রিকেট। শ্রীলঙ্কা সফরের আগে বিসিবির প্রথম দফায় কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন 2 জন। ক্রিকেটার সাইফ হাসানের সাথে জাতীয় দলের ট্রেনার নিক লিও করোনায় আক্রান্ত। স্বাস্থ্যবিধি মেনে বিসিবির তত্ত্বাবধানে হবে তাদের চিকিৎসা। বাকিদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে আজ। কদিন বাদেই টাইগারদের লঙ্কা মিশন শুরু হয়ে গেছে প্রস্তুতি, যার শুরুটা হলো কোভিড টেস্ট দিয়ে। প্রথম ধাপেই ধাক্কা, ক্রিকেটার আর কোচিং স্টাফ সহ নমুনা সংগ্রহ করা হয়েছিল 24 জনের। রিপোর্টে 2 জনের পজিটিভ, যার মধ্যে টাইগার ওপেনার সাইফ হাসান আর নয়া ট্রেনার নিকোলাস ট্রেভেল্লি। দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী বিসিবির তত্ত্বাবধানে চলবে তাদের চিকিৎসা। নির্দিষ্ট সময় পর হবে পুনঃ পরীক্ষা। এদিকে মঙ্গলবার ঢাকায় থাকা বাকি ক্রিকেটার আর কোচিং স্টাফদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে নেগেটিভ হওয়া ক্রিকেটাররা ফিরবেন মাঠের অনুশীলনে। অনুমতি মিলেছে বোর্ডের। চূড়ান্ত কোভিড পরীক্ষার ওপরই নির্ভর করছে লঙ্কা সফরে স্কোয়াডে জায়গা হবে কিনা। 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীয় অনুশীলন। এ মাসের শেষ সপ্তাহে লঙ্কার বিমানে উঠবেন টাইগাররা। তার আগে আরও 3 বার করোনা পরীক্ষা হবে মুশফিক, তামিম, মাহমুদুল্লাহদের। 1.5 মাস ধরে একক অনুশীলন করে আসছেন ক্রিকেটাররা। গেল সপ্তাহ থেকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে শুরু হয় অনুশীলন। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিক দল সেটা ঘোষণা করা হবে কাল। করোনার বিষয়টা মাথায় রেখে স্কোয়াডটা হবে আপাতত 17 জনের, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। কেউ কোভিড টেস্টে পজিটিভ হলে জায়গা হবে প্রাথমিক দলে। তৃতীয় ধাপে পরীক্ষার পর চূড়ান্ত হবে 20 থেকে 22 জনের স্কোয়াড, যারা যাবেন লঙ্কায়। লঙ্কা সফরে কারা থাকছেন সেই ক্রিকেটারদের একটা পুল তৈরি করাই ছিল। সেটা নিয়েই কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে মিটিং সেরেছেন নির্বাচকরা। সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। কথা ছিল কোচের চাওয়াকে গুরুত্ব দিয়ে এদিক ওদিক করা হবে তালিকা, কিন্তু এর মাঝে আবার প্রবেশ করেছে ক্রিকেটারদের কোভিড টেস্টের রেজাল্ট। প্রথম দফা পরীক্ষার পর এক ক্রিকেটার পজিটিভ, বাকিদের ফল আসার পর সেটা বিবেচনায় রেখেই তৈরি হবে প্রাথমিক স্কোয়াড। কালকের মধ্যে আপনাদেরকে স্কোয়াডটা জানিয়ে দিব এবং যাওয়ার আগে স্কোয়াডটা ছোট করে তারপরে সিলেক্টরের যে টিম দিবে সেই টিমটা আমরা শ্রীলঙ্কায় যাব। আমরা মোস্ট প্রবলি 27 জনের মতো প্লেয়ার আপনার প্র্যাকটিস করবে। তারপর আমরা কিছুদিন পর সেটা আমরা কমিয়ে 20-22 জন যতজন যাবে সেটাই করব। তামিমের ওপেনিং পার্টনার হিসেবে লঙ্কা সফরের স্কোয়াডে ফিরছেন সাদমান। তৃতীয় ওপেনার হিসেবে থাকার কথা ছিল সাইফ হাসানের, কিন্তু কোভিড টেস্টে পজিটিভ তিনি। লিটন কুমার দাসের জায়গা ব্যাটিং অর্ডারের 7 নম্বরে। 3 সংস্করণের খেলা না থাকায় মাহমুদুল্লাহকে টেস্টে রাখার কথা ভাবছেন নির্বাচকরা। পেস বোলিং ইউনিটে রাহি, ইবাদতের সঙ্গে মুস্তাফিজ, তাসকিন, মাহমুদ হাসান। অলরাউন্ডার সাইফুদ্দিনকেও দেখা যেতে পারে চমক হিসেবে। যারা নেগেটিভ থাকবে তারা প্র্যাকটিস করবে, আর আল্লাহ না করুক কেউ যদি পজিটিভ হয় তাহলে ওরা ওই কোয়ারেন্টাইন করার সময়টা পাচ্ছে। এই জন্য কিন্তু আমরা গতকাল টেস্টটা করে দিয়েছি। সবকিছু তৈরি, শুধু ক্রিকেটারদের কোভিড টেস্টের ফলাফলের অপেক্ষা। এদিকে শ্রীলঙ্কা থেকে মেইল এসেছে সফরে গিয়ে 2 সপ্তাহের কোয়ারেন্টাইন মাস্ট। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক। এবারে বাফুফে নির্বাচনের খবর। সভাপতি থেকে
সদস্য সব পদেই আভাস মিলেছে লড়াইয়ের। মনোনয়নপত্র জমা দেবার পর আরও একবার পুরো প্যানেল নিয়ে গণমাধ্যমের সামনে এলেন কাজী সালাউদ্দিন। তবে বিরোধী পক্ষের প্যানেল পরিচিতি পাওয়া যায়নি আজও। 21 পদে নির্বাচনের জন্য তোলা 49 মনোনয়নপত্রের জমা পড়েছে সবগুলোই। বিএফএফে নির্বাচনে উত্তাপ, পদপ্রার্থী আর তাদের অনুসারীদের পদচারণায় মুখর ফুটবল ভবন। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সারাদিনই ব্যস্ত সময় কেটেছে প্রার্থী আর কর্মকর্তাদের। সালাউদ্দিন বিরোধী প্যানেল পরিচিতি নিয়ে গণমাধ্যমে আসেনি কেউই, তবে মনোনয়ন জমা দিয়েছেন সবাই। নির্বাচনে জয়ী হলে কর্মপরিকল্পনা কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি কাজী সালাউদ্দিন। অপেক্ষা করতে চান মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত, তারপরই ঘোষণা করবেন ইশতেহার। I think it's too early to say যে কে অপোনেন্ট না, বিকজ উনি যে প্রশ্ন আমাকে করলেন এটার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, কয়জনের সাবমিট করেছে না করেছে অফিসিয়ালি আমি জানি না। আনটিল অফিসিয়ালি আই নো হু আর দ্য ক্যান্ডিডেট, তখন আমি উত্তরটা দিতে পারবো। বাফুফে নির্বাচনের বিগ শট কাজী সালাউদ্দিন অ্যান্ড কোম্পানির মনোনয়ন জমা দেওয়া হয় একসাথে। 21 সদস্যের প্যানেল পরিচিতির জন্য আরও একবার গণমাধ্যমের সামনে সালাউদ্দিন প্যানেল। আমরা অতীত নির্বাচন করেছি এবং সেই নির্বাচনে এবারও আমরা সম্মিলিত পরিষদের ব্যানারে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে 21 জনের একটি টিম আমরা দিয়েছি। আমাদের এই টিমের সাথে দিন শেষে বাফুফের অফিসিয়াল ব্রিফিং, একই সাথে পরবর্তী প্রক্রিয়ার কথা জানালেন সাধারণ সম্পাদক। যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমাদের যে 3 জন সভাপতি পদে পদপ্রার্থী, সিনিয়র সহসভাপতি পদে 2 জন, সহসভাপতি পদে 8 জন এবং সদস্য পদে 36 জন। আগামী 13 তারিখ আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হবে এবং তার আগে 12 তারিখ পর্যন্ত যেখানে সময় রয়েছে মনোনয়নপত্র প্রত্যাহার করার। শুরুর দিকে নিরুত্তাপ মনে হলে মনোনয়নপত্র জমার দিনে উত্তাপ ছড়িয়েছে বাফুফের নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে সভাপতি সহ সব পদে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। বাফুফের নির্বাচনে সভাপতি পদে কেন প্রার্থী হলেন শফিকুল ইসলাম মানিক, সে প্রশ্নের চমকপ্রদ জবাব দিলেন নিজেই। বাফুফের নেতৃত্বের পরিবর্তন চাইছেন তিনি। তবে কাজী সালাউদ্দিনের প্যানেলে থাকা সহ সভাপতি পদের লড়াইয়ে নামা সংগঠকরা বলছেন হারজিত যাই হোক কাজ করে যাবেন ফুটবলের উন্নয়নে। খেলোয়াড়ি জীবন শেষ করেই নাম লেখান কোচিংয়ে। বাফুফের কোনো নির্বাচনেই অংশ নেননি কখনোই। সংগঠক হিসেবেও দেখা যায়নি শফিকুল ইসলাম মানিককে, অথচ তিনি এবার নির্বাচনে, তাও আবার একেবারে খোদ সভাপতির পদে, কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবেই। কখনো ধারণা করেনি কাউন্সিলররা যে আমাকে চাবে কি চাবে না সেটা পড়বে। এখন আমি দাঁড়িয়েছি, এখন তারা চাবে কি সেটা তাদের ব্যাপার হবে। এবং আমার মেসেজটা আমি লো প্রোফাইল হিসেবে হয়তো চলেছি, বাট এখন হয়তো আমার ধারণাটা তাদের কাছে পৌঁছে গেলে হয়তো তারা তাদের পরিবর্তনটা যেতে পারে। আমি মনে করি এই 12 বছরের যেই পিছিয়ে যাওয়া ফুটবল আমি এই 4 বছরে ইনশাল্লাহ আমি কভার করতে পারবো। তবে সালাউদ্দিনের প্যানেলে আরেক সহসভাপতি আতাউর রহমান মানিক, তিনিও চান সালাউদ্দিনের সাথে থেকেই ফুটবলকে এগিয়ে নিতে। সাথে আছেন চলমান কমিটির সহসভাপতি তাবিত আওয়ালও। আমি যদি ফুটবলের সাথে থাকতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং ফুটবলের জন্য কিছু করতে পারব। এই উদ্যোগ থেকে আমি কাজী সালাউদ্দিন সাহেবকে প্রথম প্রস্তাব দেই। উনি আমাকে সম্মতি দেন যে ঠিক আছে তুমি নির্বাচন করো, এরপরে আমি এই নির্বাচনে আসি। কনফিডেন্টলি বলতে পারি যে এই কাজগুলো আমি করেছি বিগত 2 টার্মে, ওগুলোর সফলতা আমাকে এনে দিবে। আর কনফিডেন্টলি বলতে পারি যে নেক্সট টার্মে যদি দায়িত্ব পাই কাজ করার জন্য বেশ ভালো একটা টার্নরাউন্ড নিয়ে আসতে পারবো। এছাড়া বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন মহি, MS আব্দুল্লাহ আল ফুয়াদ জমা দিয়েছেন নমিনেশন ফর্ম। সবাই চায় জয়, জবাবটা মিলবে 3 অক্টোবর কাউন্সিলরদের সিল আর ব্যালটে।